তোমার শ্বশুরও মারা গেল। মরবেই তো, তোমাদের নিজের হাতে মাইরা ফেলেছে। কি কইলেন বিয়ার বেটা? মাই এ মাই, বেটি বাড়িছি। কিরণ, মা তুই আসলা? কেমন ছিলে? ভালো আছো? তুই ভালো আছিস না? হ্যাঁ। গাড়ি উঠলে তো বুড়ি আসবি। বিয়ার বেটা কেমন শুনতে? আবার ফিউটা কথা মুই জীবনে শুনে জামাইটা বিহার বেটা কয়। কেন চল ভালো আছি, যেভাবে দেশের সংখ্যা বারবার দিছে আর কত বুঝুন তালে গাছত বাসা কোয়াবে। মাই দেখলো জামা খালি মূর্তি কেন টেরা করে কথা লাগা হচ্ছে, মনে হয় দুনিয়ার মুয়ে জনসংখ্যা বাড়াই দিছু, আর কেউ বাড়ায়নি। তোমার তো কবাহান ভালো, শ্বশুরটা যদি বাঁচে হলো হয় আইন হিসাবে তোমাকে 44 ধারা মামলা দিল, তখন দেখি নয় তোমাকে কত ছোয়া ফুটবা পারেন। এই চুপ কর তো, মোর মা কেতলা দিন পরে আসিল, খালি ভালো মন্দ না খেলে আনু খালি যে ছেলে বুকে আছে। মোর মা কি দোষ কুছে, পুলিশের ভয় ধাজি দে তুই। সরকার কি কইছে, দুইটা খাই ছোয়া জন্ম দিয়েছে, এটা বিটি হোক কি ছেলে হোক দুইটাই শেষ। আর তোর মা কি কইছে 7টা বিটি ছোয়া জন্ম দিছে, দেখি ঠিক কইছে? হ্যাঁ ঠিক কইছে? আরে বিয়ার বেটা কি কহছে, এর নাকি কোনো আমার দোষ ছে? সব তো ঈশ্বর দিছে, ঈশ্বরের দোষ। ঈশ্বর যদি দে আমার কোনো করাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সব তো ঈশ্বরের দোষ। তোমার আছে নিজের ইচ্ছায় আর ঈশ্বরের তুই দোষ চাপা দিচ্ছেন। দেখলো দেখলো মা, শাশুড়িরা সাথে খালি কোন কথা কওছে। 7টা যদি না জন্ম দিলে হয় তাহলে একটা কোন থেকে পালো হইস। হ্যাঁ বুঝা ভাইসু, তোর পেটে তো বাচ্চা আছে না, যদি খালি বিটি হয় তোর মা বিটিক দিয়ে কি করিম তোমার নিজেও টের পাবেন। এই চুপ কর তো, বেশি কথা কই না, যা হাত থেকে খাসি নিয়ে আয়। হ্যাঁ তোর মা ঘর না আনু ঠেং আল্লাহ দিয়া দে, দিয়া টিয়া আন ধর না খিলা পেটটা ফুলায় আর সারা টাইম পারলি মুগিনো। বোঝে না। মা ও কথা কোনো মনে করিস না, তুই জানিস খুবের আগেই। মুই তো জানো বিয়ার বেটা যে রাগ, মুই রে নাইছু 2-3 মাস ছাড়া বাড়ি যামেনি, তখন সাইজ কইরা তারপর মুই এই বাড়ি থেকে যাম। ঠিক আছে মা, ওক সাজ করার দরকার নাই, আপাতত তুই তাই মুখ যত্ন নে। এই মেঘনা ভাই কোন যাচ্ছিতে এত তাড়াহুড়া করে? আর কুছ না, যে টেনশন মোর রাতির ঘুম হারাম হয়ে যাচ্ছে। এই মেঘনা ভাই তোর কিসের টেনশন? তোর তো জায়গা জমি সবচে, হি তোর কিসের টেনশন কও দি? তাহলে শুন শুন, হ্যাঁ মুই দে বিয়া কুশুনি। হ্যাঁ ওর মার একটা রোগ ছে, হ্যাঁ 7টা বিটি ছ জন্ম দিছে। হ্যাঁ মোর মেয়ে আছে প্রেগনেন্ট, হ্যাঁ মোর মেয়ে যদি খালি একবার খালি বিটি ছ হইরে মুই একদম চেরে ইটা টেনশন মুই বাঁচু না। আরে মেঘনাথ ভাই তোর কিসের টেনশন? তোর তো মেয়ে সুন্দর হলে ভালো, জায়গা জমি সব চাই, ধুমধারা করে বিয়া দিব। আমার তো পুরা কপাল, আমার জায়গা জমি নাই কিছু নাই, আমার বেটা লাগবে। তোর কিসের বেটা লাগবে? তোর তো বিটি হলে ফাটাফাটি। এই বেটা তুই কি বাঁচা আছিস রে? টেনশন নাই মানে, মোর বইয়ের যদি খালি বেটি কন্যা জন্ম হয়, মোর মেয়ে তো ছাড়িমি, মোর শাশুড়ি কোনি ছাড়িম, বংশকলে একদম উঠা দিম একদম। এই মেঘনাথ ভাই তোর কি মাথা সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ কার মাথা সমস্যা হয়েছে রে? তুই বিয়া খুশি, বিয়া করলে টেটটা ভালোই, কেন মেয়া ছোঁয়া জন্ম তোর হয়নি? বিয়া করলি না এলা টেটটা পাই না, আগে বিয়া কর তার মন টেটটা পাবো। যাও তুই যা, খামা খালি ডিস্টার্ব। বিয়ার বেটা মানে তো স্বামী এত তার চিরা কি হবো আর, আমি দেন নাইছু না 3 থেকে 4 মাস ছাড়া তো মুই যামেনি। আর ওই 6টা বেটির বাড়ি যদি 4 মাস করে থাকবা পারো, তাহলে মোর খাউন দাউন কাপড় চোপড়ের চিন্তা তো করবা নিবি। ও মা তুই কি কথা কইছি, তুই বুড়ি হইছিস না, বুড়ি মানুষ কি কথা কহে, গ্রামের মানুষ শুনলে কি কইবে। মা একটা কথা মনে রাখিস, তোর জামার সাথে বুঝে সুঝে কথা কইস। কেনে বিয়ার বেটার সাথে আবার বুঝে সুঝে কথা কবা লাগবে নাকি? ওই যদি মুখ একটা আঙ্গুল দেখায় মুই 2 আঙ্গুল দেখায় ছাড়িম। ও মা তুই বুড়ি মানুষ না, বুড়ি মানুষ কি কথা কহে, গ্রামের মানুষ শুনলে ছিচি কইবে। ছিচি কথা কোক, বাদ দে না, বিয়ার বেটার এত কথা কোহছি কেনে? জানা মা মোর খুব খিদা লাগছে। দেখলো মা, তোর সাথে গল্প করতে করতে সময়টা কোনে কোনে চলে গেল, টেরেও নি পাও। তুই না বস মুতে তানে জবাব দেছু। ওই তোমার ভূতের মতো ওখানে বসেছি গৌদি। ও মোর মা যাচ্ছে শতানু, তুই মোর মা কেন দেখো ভাই না গৌদি? তোর মা মুখ একদম দীক্ষা মানে না, তোর মা একটা ডাইনি। তোর মা কি পাইছে এ বাড়িটা? তোর মার বংশ কিলাই আমি। কি হলো? বিয়ার বেটা আবার করছেন বিহার বেটা, জামাই গুলো আবার না, জামাই গুলো তোমার মুখে বোতানা যাচ্ছে নাকি? আর যদি তোমার শ্বশুর বাইচা লয়,
তাহলে মুগের বেটি লাবারি বেরবা হলো হয়নি, তোমার শ্বশুর মারা গেল। মরবেই তো, তোমাদের নিজের হাতে মাইরা ফেলেছে। কি কইলেন বিয়ের বেটা? আমার তোমার শ্বশুর মারা ফেলাইছি? আরো জন্ম দেও না, 7টা বিটি সব জন্ম দিছেন, ওটা টেনশনে তো শ্বশুরটা মারাইছে, দিলে বললা হয়। ওই ওই বিয়ের বেটা, মুই কিন্তু আর 8টা মেয়ের মতো না হয়, মগিটার বাড়ি মারলে কিন্তু জুতার বাড়ি খাওয়া হবে। আমার তোমাকে বারবার করে কয়ে দিচ্ছি, আমার মেয়ার যদি খালি বিটি সন্তান হবে, তোমাক ছাড়া আমার কাকও ধরুমনি, তোমার দেখে নিবেন। ওর তো সমস্যা কি? সবসময় মোর মাকে ধমক দেওয়া কথা বলছি, মোর মাকে তো একটু অসহ্য হয় না? থাক মা থাক, আজকে যদি তোর বাপ বাঁচে থাকলো তাহলে বিয়ের বেটা মুখে ভাবে কোবা পালয়নি, আমি বাঁচে থাকলে আজকে এই ডাকাতা কোবা পালয়নি মা। দেখো শাশুড়ি মা, আমার তাই মুখ দিয়া কইছি, আমার মেয়ার যদি বেটি হয়, তোমার দেখে নিবেন নেটা রং। মা তুই কিছু মনে করিস না, তুই জানিস তোর জামাই তার চিরা, তুই ওর সাথে কেন তোর কখন আছিস? ওর ভাঙা মুখ না আরো ভাঙে দিম, ওর থতলা মুখ আর থতলা করে দিম, মুখ চিনে না হয়, বিয়ের ছেলে মুই দেখে নিম। চুপ কর না, চুপ কর। তুই থাম তো। এ ভগবান, তোমার কথা আমার সহ্য হয় না, ও পোয়াতে হয়ে শান্তি নাই। বাড়ির ছানা নাই গে, তাও কিছু দোগে বাড়ির ছানা নাই গে। তোমাকে কিনেছেন তাই? হেই কি আর নিমো, শোনা দানা মা কি হেই কিছু না, এই চাল ডাল ছানা কি লাই দো। কি? ও আমার মনে করছি তোমার কাছে সোনা জানা চাহাছেন। আচ্ছা তোমার দাঁড়াও, আমি আনছি। হ্যাঁ ভালো কাস্টমার পাইছি রে। হে বাবা নো, আমাকে আশীর্বাদ করেন, আমার এইটা বাড়িটা যেন একটা ছেলে সন্তান হয়। হে ঈশ্বর, এই মহিলাটার মনের আশা পূরণ করিও, আর মহিলাটার মনে অনেক দুঃখ, যেন একটা ছেলে সন্তান হয়। এই বেটা কি করো, ও আরো 6 জন্ম দিবা খুঁজি, এনে 7-8 জন্ম তো দাঁড়াই দিয়া। মা